জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে শরীয়তপুর জেলায়। সিএসআরএম নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন ছিল শরীয়তপুর জেলায়। নানা সমস্যা, সংকট, তা উত্তরণে করণীয় এবং সম্ভাবনা নিয়ে এ এলাকার মানুষজনের সাথে আমরা কথা বলেছি। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন ঘোষেরহাট উপজেলার নির্বাহী কর্মকর্তা। আমরা তার কাছ থেকে জেনে নেব এই এলাকার সমস্যা সমাধানগুলোতে তিনি কি কি পদক্ষেপ নিচ্ছেন। আমরা শুরুতেই জানবো যে এখানে একটি জয়ন্তীকা নদী আছে, সেই নদীতে নদী ভাঙন কয়েক বছর ধরেই অব্যাহত রয়েছে। এটি রোধে আপনাদের করণীয় কি আছে? আপনারা জানেন যে শরীয়তপুর জেলা 6টি উপজেলা নিয়ে গঠিত এবং একদম সর্বশেষ উপজেলাটি আমাদের গোসাইরহাট। এই গোসাইরহাট উপজেলার জিওগ্রাফি নিয়ে যদি আমরা কথা বলি, আমাদের বরিশালের সাথে সীমানা আছে, ঠিক তেমনি চাঁদপুরের সাথে আছে এবং আমাদের উপজেলার সাথে মাদারীপুরের কালকিনি সীমানা আছে। তো আমাদের এই উপজেলায় মেঘনা এবং জয়ন্তী নদী প্রবহমান এবং জয়ন্তী নদীর এই ভাঙনের বিষয়ে আমরা বিগত পূর্ব থেকেই আমাদের জেলা উন্নয়ন সমন্বয় সভায় পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করে আমার এখান থেকে একাধিকবার চিঠিও গিয়েছে এবং মিটিংয়েও এই বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে। এবং আমাদের যে সাইখ্যা ব্রিজ, এই সাইখ্যা ব্রিজের নিচ থেকে কিন্তু মাটি সরে যাচ্ছিল, ব্রিজটাই ঝুঁকির মুখে পড়ছিল। তো ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ড এই চিঠি এবং এলাকার জনগুরুত্ব বিবেচনা করে তারা নদী ভাঙন রোধের জন্য ইতিমধ্যে প্রকল্প নিয়েছে এবং নদী তীরবর্তী অঞ্চলে আপনারা যদি দেখেন, দেখবেন যে কিছু বালির বস্তা ইতিমধ্যে জড়ো করা আছে। এগুলা যখনই আমাদের ফেলা হবে তখন এই নদী ভাঙনটা অনেকাংশেই রোধ হবে। চিকিৎসা সেবা নিয়ে নানা অভিযোগ রয়েছে যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেখানে ঠিকমতো ডাক্তার পান না এবং নানা যে চিকিৎসার যে সামগ্রীগুলো রয়েছে সেগুলো তারা বাহির থেকে টেস্ট পরীক্ষাগুলো করতে হচ্ছে। এগুলো নিয়ে আপনাদের তাদের সাথে কথা হয়েছে কিনা বা এগুলো প্রতিরোধে আপনারা কি করবেন? আমাদের এই উপজেলায় মাত্র 2 জন ডাক্তার এখন পদায়ন আছেন এবং এই 2 জন ডক্টর পদায়নের ব্যাপারে আমরা একাধিকবার স্বাস্থ্য বিভাগও যোগাযোগ করেছে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে। তাই তারা যদি উচ্চশিক্ষার জন্য কোথাও সুযোগ পান তখন তারা উচ্চশিক্ষার জন্য কিন্তু চলে যান, ফলে পদটি শূন্য হয়। আর ইতিমধ্যে এই সরকারি সব ধরনের পদেই কিন্তু লোকবল স্বল্পতা আছে এবং 2 জন ডক্টর থাকা সত্ত্বে আমাদের যে রোগীদের যে ভোগান্তি হচ্ছে এটা আমরা অস্বীকার করছি না, তবে আমাদের যোগাযোগ অব্যাহত আছে। আমরা অচিরেই হয়তোবা এই শূন্য পদগুলো এই পূরণ হবে, এটা আমরা আশা করি এবং আপনাদের এই চ্যানেলের মাধ্যমেও আমরা সরকারের উচ্চ মহলের দৃষ্টি আকর্ষণ করব যে আমাদের এখানে লোক সংকট, অর্থাৎ টেকনিশিয়ান, দক্ষ টেকনিশিয়ানের পদ শূন্য, নার্সের পদগুলো, এই লোকগুলো যদি আমাদের না থাকে তাহলে এই মেশিনগুলো তো আসলে আমরা অপারেট করতে পারবো না। আরেকটি বিষয় হচ্ছে আপনাদের যে উপজেলাগুলোতে যে ইউনিয়নগুলো রয়েছে তার অধিকাংশ সড়কই কাঁচা, এগুলো আসলে পাকাকরণে আপনাদের এই উপজেলার বরাদ্দটা প্রাপ্তি সাপেক্ষে আমরা ইউনিয়ন পর্যায়ে নীতিমালা মোতাবেক বিভাজন করে বন্টন করি এবং আমাদের এই এডিপির মাধ্যমে বেশ রাস্তা এবং টিআর কাবিখার মাধ্যমেও কিন্তু রাস্তার কার্যক্রম চলমান আছে। পর্যাপ্ত বরাদ্দ পেলে আমরা বিশ্বাস যে আমাদের এই কাঁচা রাস্তার পরিমাণ অনেকটাই কমে যাবে। বর্তমানে অনেকটাই কমে গেছে, তারপরও কিছু আছে যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করছি এবং আমাদের এলজিডির আইডিভুক্ত যে রাস্তাগুলো আছে সেটা এলজিডির বিভিন্ন প্রকল্পে ধরা আছে। তো প্রকল্পগুলো আপনারা জানেন যে বর্তমানে প্রকল্পের অর্থসার কিছুটাই সীমিত আছে। আরেকটি বিষয় হচ্ছে আপনাদের এই উপজেলাতে যে শিক্ষা প্রতিষ্ঠান, কলেজের দিক থেকে সেটি খুবই কম, এটি বাড়ানোর কোনো উদ্যোগ রয়েছে কিনা? এটা একটা খুব ভালো প্রশ্ন করেছেন। আসলে গোসাইরহাট উপজেলায় আপনারা জেনে খুশি হবেন যে আমাদের সরকারি শামসুর রহমান কলেজে একাধিক বিষয়ে অনার্স পড়া যায় এবং মাস্টার্সও করা যায়, যেটা এরকম একটি উপজেলা, এরকম একটা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থাকায় আমাদের পার্শ্ববর্তী জেলা বরিশালের হিজলা এবং মুলাদি থেকে এবং কালকিনি উপজেলা থেকেও কিন্তু শিক্ষার্থীরা আমাদের এই কলেজে এসে পড়ালেখা করছেন। এই কলেজে আমাদের উচ্চশিক্ষার জন্য যে প্রবেশদ্বার, এই সরকারি শামসুর রহমান কলেজের অনেক ভূমিকা আছে এই গোসাইরহাট উপজেলার শিক্ষার্থী গড়ে তোলার ক্ষেত্রে। এছাড়াও আমাদের সফুরা বেগম মহিলা কলেজ আছে, সেই কলেজেও কিন্তু অনার্স মাস্টার্স করা যাচ্ছে, সেখানে শুধুমাত্র মেয়েদের জন্য। আর সরকারি শামসুর রহমান কলেজে কো এডুকেশন আছে। তো আমাদের এই উপজেলার শিক্ষার মান আশা করি ভালো এবং আরও যাতে ভালো হয় সেজন্য আমাদের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ আপনাকে। আমরা আগামীকাল যুক্ত থাকবো মানিকগঞ্জ জেলায়। ডিবিসি এক্সপ্রেসের সাথেই থাকুন।